ডেডলাইন ছিল শনিবার, কিন্তু এদিন রাত পর্যন্ত প্রকাশ করা হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কবে প্রকাশ করা হবে তা নিয়েও থেকে গেছে ধোঁয়াশা। 19শে জানুয়ারি সোমবার সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় লজিক্যাল ডিসক্রিপেন্সি বা তথ্যগত অসঙ্গতির তালিকা প্রকাশ করতে হবে। তালিকায় কাদের নাম রয়েছে প্রকাশ্যে তা জানাতে হবে, প্রকাশ্যে টাঙিয়ে দিতে হবে সেই তালিকা। এরপর 21শে জানুয়ারি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বলা হয় সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী 24শে জানুয়ারি শনিবারের মধ্যে প্রকাশ করা হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা। কিন্তু কোথায় কি? এখনো পর্যন্ত কোথাও টাঙানো হয়নি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, আর এতেই বাড়ছে ধোঁয়াশা। এদিন এ নিয়ে সরব হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের 21শে জানুয়ারির বিজ্ঞপ্তি পোস্ট করে এক্স হ্যান্ডেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক লিখেছেন, সুপ্রিম কোর্টের স্পষ্ট নির্দেশের পরেও নির্বাচন কমিশন 24শে জানুয়ারি লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা প্রকাশ করতে ব্যর্থ। যে সফটওয়্যার খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই 16ই ডিসেম্বর মাত্র 1 ঘন্টার মধ্যে 7 কোটিরও বেশি ফর্ম মূল্যায়ন ও বিশ্লেষণ করে অলৌকিকভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি খুঁজে বের করেছিল, সেই সফটওয়্যারটি এখন যুক্তি, গতি, বিশ্বাসযোগ্যতা এবং কার্যকারিতা হারিয়েছে বলে মনে হচ্ছে। নির্বাচন কমিশন ঠিক কি লুকোনোর চেষ্টা করছে? যদি 1 ঘন্টার মধ্যে ত্রুটিগুলি শনাক্ত করা যায়, তবে সেগুলো প্রকাশ করতে কেন দিনের পর দিন সময় লাগছে? নির্বাচন কমিশন কি যুক্তি খুঁজছে, নাকি ত্রুটিগুলো লুকোচ্ছে? 1,36,00,000 আপনাদের কাছে থাকে, তা আপনি সেই লিস্টটা প্রকাশ করছেন না কেন? তার মানে সেই লিস্ট আপনার কাছে তৈরি নেই, অথবা সেই লিস্টে ব্যাপক কারচুপি আছে, অথবা সেই লিস্টটা তৈরি হয়েছে বিজেপির রাজনৈতিক সুপারিশে। সূত্রে খবর, এখনো পর্যন্ত লজিক্যাল ডিসক্রিপেন্সি থাকা ভোটারের সংখ্যা 1,20,00,000। অন্যদিকে 32 লক্ষ ভোটার আনম্যাপড। প্রশ্ন উঠছে, 1,52,00,000 ভোটারের তালিকা তো আগে থেকেই কমিশনের কাছে রয়েছে। তালিকা যখন তৈরি, তখন শুধুমাত্র তা প্রকাশ করতে এত সময় লাগছে কেন? কমিশন যদি এরপরও সুপ্রিম কোর্টের কাছে এইভাবে থাপ্পড় খাওয়ার পরেও যদি বিজেপির দালালি না ছাড়ে, তাহলে যেটা হবে, আমাদের দেশের এই ইনস্টিটিউশনগুলোর উপর মানুষের রাস্তা থাকবে না। নির্বাচন কমিশন মানে ডিএম, এসডিও, বিডিও। অতএব তারা এই ছলচাতুরি করে বিষয়টাকে বিলম্বিত করছে। অতএব আমি মনে করি এই বিলম্বিত করে ইলেকশন কমিশনকে জব্দ করার যে তৃণমূল কংগ্রেস প্রচেষ্টা নিচ্ছে, তা শেষ পর্যন্ত ফলপ্রসূ হবে না। যত বিলম্ব হবে তৃণমূলের ক্ষেত্রে তত ক্ষতিকারক হবে। এই নিয়ে চাপানুতরের মধ্যেই 24 পরগনায় শুরু হলো তালিকা বিতর্ক। শুক্রবার ভাঙড় 2 ব্লকে প্রায় 54,000 ভোটারের নামের তালিকা প্রকাশ করা হয়, যাদের তথ্যগত অসঙ্গতি ও নো ম্যাপিংয়ের সমস্যা রয়েছে। নির্বাচন কমিশন সূত্রে খবর, 54,000 নামের ওই তালিকা কোথা থেকে এলো তার জন্য জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। অন্যদিকে স্থানীয় তৃণমূল ও বিজেপি দুপক্ষেরই দাবি, উত্তর 24 পরগনার গাইঘাটার ফুলছড়া পঞ্চায়েতে এদিন লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা টাঙানোর পরই খুলে ফেলা হয়। সেন্ট্রালি এখনো আসেনি, সেন্ট্রালি আসলে আমরা টাঙিয়ে দেবো। সূত্রে খবর, অনেক জায়গায় বিএলওদের কাছে পৌঁছে গিয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সির তালিকা, যদিও তা মানতে নারাজ নির্বাচন কমিশন। কমিশন সূত্রে জানানো হয়েছে, আনম্যাপড ভোটারের 15% শুনানিতে এখনো অংশ নেয়নি। পাশাপাশি হিয়ারিংয়ে সব তথ্য আপলোড না হওয়ার ফলে কমিশনের কাছে পুরো ছবিটা স্পষ্ট হচ্ছে না। বিএলও, ইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে 26শে জানুয়ারির মধ্যে সব তথ্য আপলোড করতে হবে। পাশাপাশি কমিশন সূত্রে খবর, তালিকা প্রস্তুত, ইআরওদের কাছে পৌঁছে গেছে তালিকা, ছাপিয়ে প্রকাশ করার অপেক্ষা। কৃষ্ণেন্দু অধিকারী, সমক লাহিড়ী, সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.